ওরা দাওয়াত দেয় না পাকিস্তানে কেউ কারোর পাশের বাড়িতে? বলতেছে না, সবাই দেয় না। আমি বললাম এটা কেমন কথা? আমি 7 দিন ধরে সব কিছু করলাম, বিয়ের জন্য এত কিছু মানে কাজটা তোদের সাথে করলাম, মানে আমার ডেকে নিয়ে সব কিছু করলো, আর আমি বিয়ের দাওয়াত পাইলাম না? পাশের বাড়িতে দাওয়াত দেয় না পাকিস্তান? এটা কোনো কথা? তাদের বিয়ে হইলো আমি তো একদম পাশাপাশি, একদম মানে এই দেওয়াল থেকে ওই দেওয়াল যাওয়া যায়। তারপরে কী হলো, সে আমার দাওয়াতই দিল না, সে নিজের বাড়ি চলে গেলো, আমাকে আমার বাড়ি পাঠাই দিল, বলছে তোমার বাড়ি ঠিক আছে যারা, তাহলে যাও, আমার তো মেহেন্দি, আমি ঘরে যাই। চিন্তা করেন, কয় ঠিক আছে যারা যাও, আমার তো মেহেন্দি, আমি ঘরে যাই, তুমিও যাও। এবার আমি আসলাম, এবার তারা পাকিস্তানের ওই মেয়ের বিয়ের শপিং, তারপর হচ্ছে বিয়ের গয়না, বিয়ের ড্রেস কোথা থেকে অর্ডার, সব কিছু কিন্তু আমাকে নিয়েই কিনছে। এক কথায় বলতে গেলে আমার নিয়েই কিনছে। তো ওর ড্রেসের যে মাপ দিবে লেহেঙ্গা, সেটাও কিন্তু আমাকে নিয়ে গেছিলো। তো পাকিস্তানে প্রতিবেশীর বিয়েতে দাওয়াত পাইনি। পাকিস্তান বাংলাদেশের মতো না, পাকিস্তান সম্পূর্ণ আলাদা। পাকিস্তানের কালচার বাংলাদেশের কালচার কখনোই এক না। এখানকার এক বাড়িতে বিয়ে হলে অন্য বাড়ির লোকজন ওইভাবে দাওয়াত পায় না। আমি একটা কথা আপনাদেরকে আজকে শেয়ার করবো, এই বিষয়ে শুনবেন আপনারা, তারপরে আপনারা বলবেন মতামত। আমি আপনাদেরকে সিম্পল উদাহরণ দিই। আমার বাসার সঙ্গে আরেকটা বাসা, ধরেন 2টা বাসা, তো 2টা বাসা পরাপরই প্রতিবেশী। তো মাঝে মধ্যে হাই হ্যালো হয় তাদের সাথে আমার, তারাও আমার সাথে হাই হ্যালো করে মাঝে মধ্যে সময় পেলে আর কি। কারণ পাকিস্তানে তো সবাই সবার সাথে কথা বলে না, যার মতো সে ব্যস্ত। তো কেউ কারোর সাথে ওভাবে সময় করে আসে না কথা বলার জন্য, যে যার মতো করে বিজি থাকে। হয়তো দেখা যায় বিকাল টাইমে কেউ ছাদে উঠছে, আমি উঠলাম, একটু হাই হ্যালো হলো, এতটুকুই, তারা আমাকে দেখলো। আর তারা আমার সাথে দেখা করতে আসে কি, আমি একটু ফরেন কান্ট্রির মানুষ, তো এই জন্য আমার সাথে মাঝে মধ্যে কথা বলতে আসে, এতটুকুই। আর তারা এমনি তো পাকিস্তানে দেখা যায় কি একজনের বাসায় আরেকজন খুবই কমই যায়, মানে একদম নিজেদের মতো থাকতে পছন্দ করে, ওরা একজনের বাসায় আরেকজন যায় না। তো এখন কথা হয়েছে যে বিষয়টা আমি শেয়ার করি, আমার খুব বিষয়টা মানে হাস্যরসক লাগছে, আবার খারাপও লাগছে, কিন্তু খারাপ লাগেনি, কারণ এখানকার কালচারটা এরকমই। তো যাই হোক, দেখা যায় যে আমাদের বাংলাদেশে কী হয়, এক জায়গায় বিয়ে হইলে, ধরেন আমার বিয়ে হইলো, তো আমাদের কিন্তু পাড়া প্রতিবেশী আমরা দাওয়াত করি কম বেশি, মানে যদি সবাইকেও না পারি তারপরেও বলি যে পরিবার থেকে 2জন করে আসবেন আপনারা বাচ্চাদেরকে পাঠিয়ে দেবেন, এরকম করি, মানে আমরা দাওয়াত দেই কম বেশি। একদম যেটা না দিই সেটা হচ্ছে ঘরোয়াভাবে কলেমা পড়ে, তখন কারোর দেই না। কিন্তু এমনিতে বিয়ে হলে বেসিক্যালি দেখা যায় যে আমাদের কিন্তু আমরা দাওয়াত করি প্রতিবেশীদের, ঠিক আছে। এখন আমাদের পাশে তো ওরা আসলে পাশের বাসার লোক, ওরা আসলে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক। তো থাকার কারণে কী হয়েছে, ওরা আমার সাথে, ওদের একটা মেয়ে আছে আমারই মতো, আমার থেকে একটু বড়, তো ওর সাথে আমার ভালো রিলেশন। ও কিন্তু প্রায় সময় বিভিন্ন সমস্যা হলে আমার কাছে আসে, ফেসবুকের এইটা ওইটা বিভিন্ন জিনিস নিয়ে আমার সাথে ঠিক করতে করতে আসে, আমার কথাবার্তা হয় আমার সাথে কম বেশি এরকম। এখন কথা হয়েছে যে, তো ওর হচ্ছে বিয়ে, তো ওর বিয়ে, ও আমার সাথে প্রায় সময় খুব ভালো রিলেশন, বললাম না খুব ভালো রিলেশন। তো ওর হচ্ছে বিয়ে, তো আমার কাছে ওর ওর ভালো বন্ধু হয়ে গেছে, তখন ওর হচ্ছে বিয়ে, তো ওর বিয়ে উপলক্ষে ওদের বাড়িতে গান বাজনা হচ্ছে, সব কিছু হচ্ছে, ঠিক আছে। তো ওদের বাড়িতে গান বাজনা সব কিছু হচ্ছে, আমি দেখতেছি। মানে পাকিস্তানে আবার ওই যে বিয়ের আগের দিন হচ্ছে মেহেন্দি হয়, তারপরের দিন বিয়ে হয়। আমাদের তো বাংলাদেশে গায়ে হলুদ ছিল, এখন তো গায়ে হলুদের প্রচলন উঠে গেছে, এখন তো বাংলাদেশেও মেহেন্দি বলে। তো ওদের হচ্ছে গায়ে হলুদ মেহেন্দি, তো মেহেন্দির আগের দিন ও সবসময় বিয়ের শপিং টপিং সব কিছু আমার দেখাচ্ছে। এখন বোঝেন কথাটা, ওর বিয়ের শপিং, ওর সব কিছু, ওই মেয়ের পাকিস্তানের ওই মেয়ের বিয়ের শপিং, তারপর হচ্ছে বিয়ের গয়না, বিয়ের ড্রেস কোথা থেকে অর্ডার, সব কিছু কিন্তু আমাকে নিয়েই কিনছে। এক কথায় বলতে গেলে আমার নিয়েই কিনছে। তো ওর ড্রেসের যে মাপ দিবে লেহেঙ্গা, সেটাও কিন্তু আমাকে নিয়ে গেছিলো। তো লেহেঙ্গা না, গাউন পরছিল বিয়েতে, তো গাউনের যে মাপটা সেটাও আমাকে নিয়ে গেছে তো টেইলারের কাছে, মানে আমি মডেল দেখাইছি বিভিন্ন, তো আমার টেইলারের কাছে নিয়ে গিয়ে আমার সাথে করছে। তারপর হাতের চুড়ি বানাইছে, সেটাও আমার সাথে করে নিয়ে, মানে ওর মাপটাপ নিয়ে আমাকে নিয়ে, যাই হোক এই পাশে কোনো মানে টোটালি আমাকে নিয়ে সব কিছু করছে ও। এখন কি হইলো, বিয়ে 7 দিন আগে থেকে আমার নিয়ে সব কিছু প্রস্তুতি করতেছে, এটা ওইটা। এখন দেখি যে মানে মানে ব্যাপারটা খারাপ লাগলো, তাই বললাম আর কি, আপনারা আবার অন্য কিছু ভেবেন না। 7 দিন ধরে সে আমার সাথে সব কিছু করতেছে, করার পরে এবার 7 দিন পরে তার হচ্ছে গায়ে হলুদ, ধরেন মেহেন্দি, এখন দেখি বাড়িতে গান বাজনা সব কিছু হচ্ছে, আমি আমার মতো করে আমি বাড়িতে বসে আছি। তো ও আমাকে ডাকতেছে ছাদ থেকে, তো আমি এখানে গেছি বা ছাদের পাশে, তো আর বলতেছে যারা আজকে না আমার মেহেন্দি। আমি বললাম ও আচ্ছা, তো খুব ভালো। বলতেছে হ্যাঁ যারা আজকে আমার মেহেন্দি, আজকে অনেক গান বাজনা হবে বাড়িতে, আমি 2 হাতে মেহেন্দি লাগাবো, পার্লারে যাবো, একটু পরে তুমি আমার সাথে যেও, আমার বলতেছে। ঠিক আছে, তো আমি ওর সাথে পার্লারে গেলাম। আমার বিকাল টাইমে 3টার দিকে আমার ডেকে নিয়ে গেছে পার্লারে, আমি গেলাম, আমার ঘুম বাদ দিয়ে গেলাম, গিয়ে ডাকতেছে যেহেতু ঘুম বাদ দিয়ে গেলাম, ওর কাজিন টাজিন ছিল, তো গেলাম মেহেন্দি টেহেন্দি দিয়ে নিয়ে আসলাম। এবার আমাকে বলেও নাই যে বাড়ির মধ্যে ঢোকো, ঠিক আছে। ওর সাথে পার্লারে গেলাম, মেহেন্দি টেহেন্দি দিয়ে নিয়ে আসলাম, ওর বিয়ে দেওয়ার পরে এবার পার্লার থেকে বেরিয়ে আসার পরে ওর বাড়িতে, আমি আমার বাড়িতে, ওর বন্ধু বান্ধব বাড়িতে ঢুকে গেল, আমাকে ডাকলো না যে আমাদের বিয়ে, তুমি আসো যারা, আমার তো মেহেন্দি, তুমি আসো। কিন্তু 7 দিন 8 দিন ধরে ঘোরাঘুরি, এত কাজ, তারপরে কী হলো, সে আমার দাওয়াতই দিল না, সে নিজের বাড়ি চলে গেলো, আমাকে আমার বাড়ি পাঠাই দিল, বলছে তোমার বাড়ি ঠিক আছে যারা, তাহলে যাও, আমার তো মেহেন্দি, আমি ঘরে যাই। চিন্তা করেন, কয় ঠিক আছে যারা যাও, আমার তো মেহেন্দি, আমি ঘরে যাই, তুমিও যাও। এবার আমি আসলাম, এবার
তারা রাত বেরাতে গান বাজনা, আরে 12টা 2টা পর্যন্ত বাজি। পাকিস্তানে তো বিয়ে হয়ে যে বাজি ফোটানোর কারণে থাকাই যায় না, মনে হয় যে হার্টের রোগীরা মারা যাবে এরকম অবস্থা। প্রচুর বাজি ফোটায় তারা। তো গান বাজনা মানে গান বাজনা বাজি এরমভাবে ফোটাইতেছে, মানে এত খারাপ লাগতেছে। তো গেল, মেহেন্দিও হয়ে গেছে, সব কিছু হয়ে গেল। এবার আমি আমার বরকে বলতেছি এই বিষয়টা কীরকম লাগলো না, বলতেছে কি? আমি বলছি দেখো, ওদের বিয়ে হচ্ছে, ওরা আমাকে দাওয়াতও দিল না, কিন্তু 7 দিন আগে থেকে আমি এত প্রস্তুতি করলাম। আমি যাব না ঠিক আছে, আমি তো ওটা লোভের জন্য বলতেছি না, কিন্তু এত কিছু করলাম, অ্যাটলিস্ট ওরা দাওয়াত দেয় না পাকিস্তানে কেউ কারোর পাশের বাড়িতে? বলতেছে না, সবাই দেয় না। আমি বললাম এটা কেমন কথা? আমি 7 দিন ধরে সব কিছু করলাম বিয়ের জন্য, এত কিছু মানে কাজটা তোদের সাথে করলাম, মানে আমার ডেকে নিয়ে সব কিছু করলো, আর আমি বিয়ের দাওয়াত পাইলাম না? পাশের বাড়িতে দাওয়াত দেয় না পাকিস্তান? এটা কোনো কথা? তাদের বিয়ে হইলে আমি তো একদম পাশাপাশি, একদম মানে এই দেওয়াল থেকে ওই দেওয়াল যাওয়া যায়, এই বাসা থেকে ওই বাসা, এরকম সে কী ব্যাপার, এরকম এরা দাওয়াত দেয় না কেন? এটা কেমন কথা? পরের দিন বিয়ে হইলো, ঠিক আছে, শোনা যাবে কথা, টুইস্ট আছে। পরের দিন বিয়ে হইলো, ঠিক আছে, বিয়ে হয়ে গেল। বিয়ের সময় সন্ধ্যাবেলা, কসম করে খুই আল্লাহর, সন্ধ্যাবেলা আমরা এসে আমার ডাকতেছে, ভাই যারা দেখো আজকে আমার বিয়ে হয়ে গেছে, এই যে আমার বিয়ের ছবি। ওর বিয়ের দিন আবার ওকে নেয়নি, পরে নিয়ে গেছে। তো বিয়ের দিন এই যে আমার ছবি দেখাচ্ছে, দেখো যারা আমার বিয়ে হয়ে গেছে, এই যে আমার বিয়ের ছবি, আজকে আমার বিয়ে হয়ে গেল। আমি বলছি ও উঠাই নেয়নি, বলছে উঠাই নিবে 2 দিন পরে। তো ঠিক আছে, বিয়ের ছবি টিভি আমার দেখাইছে, সবাই দেখো কত সুন্দর বিয়ের ছবি উঠছে। কি পাগল থাকে আমি মনে মনে বলি, আল্লাহ আমাদের বাংলাদেশে হইলে এরকম কেউ করতো না। বাংলাদেশে তো সবাই সবাই দাওয়াত দেয়, ডাকে, ঠিক আছে। তো এইটা কেমন কথা হইলো? তারা দেখো নিজেরাই করে, ঠিক আছে, এরকমই তারা। পাশের এক বাড়ির একটা মানুষকে দাওয়াত দিতে পারতো, অ্যাটলিস্ট আমি তার ফ্রেন্ডের মতো দাওয়াত দিতে পারতো না? তো এই হচ্ছে কথা। তার বিয়ে হয়ে গেল, সব কিছু হয়ে গেলো, আমার পিকচার দেখায় পাকিস্তানে। তারপরের দিন ওটা নিয়ে গেল শ্বশুর বাড়ি, 2 দিন পরে নিয়ে গেল। আবার আসলো, আসার পরে আবার আমার সাথে সেই গল্প বাড়িতে আসলো, আমার রুমে আসলো। আমি অনেক উৎসাহ খাওয়া টাওয়া দিলাম, ঠিক আছে, আমার সাথে গল্প টল্প করলো বাড়িতে। এই হইলো যারা আমার বিয়ে হয়েছে, এটা হয়েছে, শ্বশুরবাড়ির লোকজন এমন তেমন, বাসায় এসে বসছে, কথা বলছে, সব কিছু করলো। এখন দেখা আমি ভাবতেছি, মনে হয় যে কী ব্যাপার, এটা কোনো কথা হলো? আমাদের বাংলাদেশে হইলে কত মানে অ্যাটলিস্ট একজন হলেও ডাকতো যে আসো আমার বিয়ে আজকে, তুমি অ্যাটলিস্ট তুমি আসো, ঠিক আছে, খাওয়া দাওয়া তো পরে। তো এই হচ্ছে কথা, মানে ভাবেন তো কেমন একটা কালচার, যে ওদের বিয়ে হইলো, সব কিছু হয়ে গেল, কিন্তু পাশের বাড়ি একটা মানুষ তাকে ডাকলো না। বিয়ে টিয়ে সব পিকচার দেখাইতেছে, আবার আমার বাসায় আসতেছে, আজকে আমার বিয়ে, আজকে আমার গায়ে হলো এটা ওইটা, বাট পাশের বাড়ির লোকদেরকে দাওয়াত দিল না। তো এটা বিষয়টা ভাবেন তো আপনারা কেমন একটা মানে কালচার। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম হয় না, তাই না? বিষয়টা অদ্ভুত না বলেন? সব কিছু আমারই নিয়ে করলো, কিন্তু আমারই দাওয়াত দিল না। আমি গেলাম টেলাম, কাপড় চাপড় কেনা, সব কিছু করলাম, এটা ওইটা এভরিথিং অল এভরিথিং, বাট বিয়ের দিন বিয়ের গান বাজনা শুনতেছি এখানে বসে বসে। অ্যাটলিস্ট সামিল তো করতে পারতো না, যে ঠিক আছে আজকে আসেন, আজকে আমার গায়ে হলো দিন তো ডাকতে পারতো না, যে আজকে আমার গায়ে হলো মেহেন্দি, আজকে আসেন, আজকে তুমি থাকো আমার সাথে। বিয়ের দিন না ডাকুক, ঠিক আছে, ওই দিন তো ডাকতে পারতো। তো আমার কাছে অদ্ভুত লাগলো বিষয়টা। আপনারা এবার ভাবেন এইখানকার কালচার আমাদের কালচারে কতটা ডিফারেন্স।